আজকের গল্পটা আপনাকে সফলতা এনে দিতে পারবে কিনা আমি জানি না, কিন্তু সফলতার পথটা অনেকটাই সহজ করে দিতে পারবে। কেননা আজকের ভিডিওটা আমরা যেই মানুষটির গল্প নিয়ে সাজিয়েছি, তিনি বর্তমানে 10 জন সেরা উদ্যোক্তার মধ্যে একজন উদ্যোক্তা। তার সফলতার শুরুটা আসলে শুরু হয়েছিল সামান্য ভিক্ষাবৃত্তির মাধ্যমে। সামান্য একজন ভিক্ষুক থেকে যে 10 সেরা একজন উদ্যোক্তায় রূপান্তরিত হওয়া যায়, এটা আসলে এই গল্পটি না শুনলে বুঝতেই পারবেন না। একজন ভিক্ষুক প্রতিদিন নিয়মিত ভিক্ষা করত রেল স্টেশনের ধারেই। তিনি যেই টাকাটা ভিক্ষা পেত তা দিয়ে মোটামুটি তার সংসারটা চলে যেত। তার ছোট্ট একটা ছেলে রয়েছে এবং তার স্ত্রী রয়েছে। স্ত্রী কোনো কাজই করেন না, ঘরে থাকেন এবং সেই ছেলেটিকে দেখাশোনা করেন। ভিক্ষাবৃত্তির মাধ্যমে যে টাকাটা ইনকাম হয় তা দিয়ে মোটামুটি তার সংসারটা সুন্দরভাবে চলছিল। প্রতিদিনের মতোই সেই নিয়মিত ভিক্ষাবৃত্তি করছিল, কিন্তু এমন একটা দিন তার জীবনে এমনটাই বই আনবে সে কোনোদিন কল্পনাই করতে পারেনি। দিনটা ছিল রবিবার বিকাল ঠিক 5টা। স্টেশনের রেল থেকে একজন সাহেব নামে কোট পরা এবং গলায় ঠায় লাগানো। তিনি ভাবতে লাগলেন যে এটা হয়তো অনেকটা পয়সাওয়ালা লোক, তার কাছে হয়তো অনেকটা টাকা পাওয়া যাবে যদি আমি ভিক্ষা চাই। লোকটি তাই তার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিভিন্ন অনুরোধ করতে লাগলেন এবং বললেন যে আমি তো একজন ভিক্ষুক, 3 দিন ধরে কিছু খাইনি, তুমি কি আমাকে কিছু সাহায্য করবে? তখন ভদ্রলোকটি তাকে উত্তর দিল, তুমি যে প্রতিদিন এত টাকা ভিক্ষা করো তা দিয়ে কি তোমার চলে? ভিক্ষুকটি উত্তর দিল, হ্যাঁ, তা দিয়ে আমার সুন্দর করে আমার সংসারটা চলে। তারপর সাহেব বলতে লাগলো যে তুমি যে এত টাকা ইনকাম করো, তুমি যে এত টাকা ভিক্ষা করো, এত লোক যে তোমাকে এত টাকা ভিক্ষা দেয়, তুমি কি কোনো দিন কাউকে কোনো টাকা দিয়ে সাহায্য করেছো বা কাউকে কোনো কিছু দিয়েছো? তখন ভিক্ষুকটি উত্তর দিল, আমি তো সামান্য একজন ভিক্ষুক মানুষ, আমি কিভাবে অন্যকে কোনো সাহায্য করবো বা কোনো কিছু দিব? আমার তো সেই ভাগ্য এখনো হয়নি, আমার তো সেই সামর্থ্য এখনো নেই। আমি যেই টাকা ভিক্ষা করে পাই সেই টাকা দিয়ে আমার সংসারটা চলে যায়, এর থেকে আমার কিছু বাড়তি ইনকামও হয় না। দেখুন, আমি হচ্ছে একজন বিজনেসম্যান। আমার রুলস হচ্ছে, আমার নিয়ম হচ্ছে, যদি কোনো ব্যক্তি আমাকে কোনো একটা কিছু দেয় তার বিনিময়ে আমি তাকে অর্থ বা কোনো কিছু দিয়ে সাহায্য করব। কিন্তু এখন তো আপনি আমাকে কোনো কিছুই দিচ্ছেন না, তাহলে কিভাবে আমি আপনাকে দিব? যদি আপনার আমার থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, তার বিনিময়ে আমি আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব। আর সেটাই বলে লোকটি সেখান থেকে চলে যায়। একটু পরেই এই ভিক্ষুকটি চিন্তায় পড়ে গেল যে আচ্ছা, লোকটি তো সত্যিই বললো, আমি তো কোনো কিছু কাউকে কোনো দিনও দিইনি বা কোনো কিছু দেওয়ার তো চেষ্টাই করিনি। এত বছর ধরে আমি এখানে বসে ভিক্ষা করছি, কিন্তু সবাই আমাকে যতটুকু পারে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে গিয়েছি, কিন্তু আমার থেকে তো কোনো খেয়েও এখনো পর্যন্ত কোনো কিছুই পাইনি। এই বিজনেসম্যানের একটা কথা তার এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হচ্ছে, যদি কিছু পেতে চাও তাহলে অবশ্যই তুমি অন্যকে কিছু দেওয়ার চেষ্টা করবে। আর এই একটা কথা চিন্তা করতে করে তিনি দীর্ঘ 2 দিন পর্যন্ত কোনো ভিক্ষাই করেনি এবং ঘর থেকেও বের হয়নি। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি কিভাবে অন্যকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। আর সে চিন্তা করতে করতে 3য় দিন স্টেশনে এলেন এবং কোনো ভিক্ষা নিলেন না সেদিন, এবং সেখানে বসেই তিনি চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে একটা সময় তিনি তার পাশেই লক্ষ্য করলেন যে রেল স্টেশনে একটা বাগান রয়েছে, ফুলের বাগান, এবং সেখানে কয়েকটা গাছে তিনি কয়েকটা ফুল দেখতে পেলেন। এবার তার মাথায় এলো, আমি যদি এখান থেকে ফুল সংগ্রহ করি, আমি মানুষদেরকে দিই, তাহলে কিন্তু সেটা একটা দেওয়ার মাধ্যম হয়ে যাবে। আর তিনি এই কাজটাই কিন্তু করলেন এবং তিনি তার পরের দিন ভিক্ষা করার সময় কিছু ফুল নিয়ে গেলেন সাথে, এবং কিছু টাকা ভিক্ষা দেওয়ার পর তিনি একটি করে ফুল দিতে লাগলেন। মানুষও অনেকটা খুশি হয়ে গেলেন এবং তাকে ভিক্ষা দিতে লাগলো। তিনি লক্ষ্য করলেন এবার কিন্তু তিনি আগের চাইতে একটু বেশি ভিক্ষা পাচ্ছেন, এবং তিনি আরও একটা জিনিস লক্ষ্য করলেন, সেটা হচ্ছে তার ফুলগুলো যতক্ষণ পর্যন্ত তার পাশে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ভিক্ষা বেশি পাচ্ছেন। যে মুহূর্তে তার ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে তারপরেই কিন্তু তিনি আর কোনো ভিক্ষা পাচ্ছেন না। এর কিছুদিন পরই তিনি স্টেশনে একটা লোককে দেখতে পেলেন, আর সেটা হচ্ছে ওই সাহেব, যিনি তাকে এই পরামর্শটি দিয়েছিলেন যে কোনো কিছু পেতে হলে অবশ্যই তুমি তাকে কিছু দেওয়ার চেষ্টা করবে। তিনি তাকে দেখার সাথে সাথেই তার কাছে দ্রুত চলে গেলেন এবং তাকে একটা ফুল দিয়ে তাকে বলতে লাগলেন, আপনি কি আমাকে চিনেছেন? সাহেব লক্ষ্য করল যে একটা ভিক্ষুক তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি প্রত্যুত্তরে বলার চেষ্টা করলেন যে আপনি কি সেই ভিক্ষুক যাকে রেল স্টেশনে আমি সেদিন দেখেছি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমি সেই ভিক্ষুক। এবং তিনি বললেন যে আমি আসলে এখন শুধুমাত্র একজন ভিক্ষুক নই, আমি এখন ভিক্ষার পাশাপাশি ভিক্ষার বিনিময়ে আমি অন্যজনকে কিছু দেওয়ার চেষ্টা করি, আর সেটা হচ্ছে একটা ফুল। আপনি যদি আমাকে কিছু টাকা ভিক্ষা দেন তাহলে কিন্তু তার বিনিময়ে আমি আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব। লোকটি তারপর তার কাছ থেকে কিছু টাকা তাকে দিলেন এবং ভিক্ষুকটি একটি ফুল উপহার দিলেন তাকে। ফুলটি নেওয়ার পর
ওই সাহেবটি একটা কথাই তার উদ্দেশ্যে বলতে লাগলেন, তুমি তো এখন ভিক্ষুক নও, তুমি তো এখন বিজনেসম্যান হয়ে গেছো আমার মতো। এবং সেই কথাটি বলার পর সেখান থেকে ওই সাহেব চলে গেলেন। ভিক্ষুকটি যখন রাত্রে বাসায় এলেন, সেখানে তিনি চিন্তা করতে লাগলেন যে ওই সাহেব আমাকে আজকে কি বলেছিল, তুমি তো এখন ভিক্ষুক নও, তুমি তো আসলে একজন বিজনেসম্যান হয়ে গেছিল। লোকটি সারা রাত চিন্তা করার পর তিনি আবিষ্কার করলেন যে তিনি আসলে একজন বিজনেসম্যান হয়ে গেছেন। কেননা তিনি চিন্তা করলেন যে যতক্ষণ পর্যন্ত আমি মানুষকে ফুল দিই ততক্ষণ পর্যন্ত মানুষ আমাকে ভিক্ষা দেয়, কিন্তু ফুল শেষ হয়ে যাওয়ার পরও কোনো রকম ভিক্ষা দেয় না মানুষ আমাকে। তারপর থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আসলে আজকের পর থেকে কোনো রকম ভিক্ষা করব না। তারপর তিনি সেখান থেকে আবিষ্কার করলেন যে মানুষ চাইলে সবকিছু সম্ভব, এবং তিনি তার উদাহরণ প্রকৃত, এবং তিনি চেষ্টা করার পর সফল হয়েছেন এবং এখন একজন বিজনেসম্যানে রূপান্তরিত হয়েছেন। তারপর থেকে তিনি আর ভিক্ষা নেন না, তিনি ফুল বিক্রি করেন, এবং এভাবেই দীর্ঘ 4 থেকে 5 মাস চলে যায়। হঠাৎ একদিন রেল থেকে দুজন সাহেব কুট পরা এবং টাই পরা মাটিতে নামলেন, এবং তাদের গায়ে একটা বড় লোক ভাব দেখা যাচ্ছিল। স্টেশনের অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে এবং হা করে চিন্তা করছেন যে তারা হয়তো সাহেব এসেছে কোথাও থেকে বা কোনো বিজনেসম্যান এসেছে। একটু যাওয়ার পরই একজন সাহেব অন্যজন সাহেবের কাছে জিজ্ঞাসা করতে লাগলো, কি আপনি কি আমাকে চিনেছেন? দ্বিতীয় ব্যক্তি উত্তর দিলেন, না, মনে হচ্ছে আপনাকে আমি প্রথমবার দেখেছি এবং আপনাকে কোনোদিনও দেখিনি। তখন প্রথম ব্যক্তি আবারও বলতে লাগলেন যে না, আপনি আমাকে প্রথমবার দেখেন। এরপরে প্রথম ব্যক্তি আবার বলতে লাগলেন যে না, আপনার সাথে আমার এটা প্রথম দেখা না, আপনার সাথে এ নিয়ে আমার 3 বার দেখা হয়েছে এবং এই স্টেশনেই 3 বার দেখা হয়েছে। তারপর দ্বিতীয় ব্যক্তি একটু ঘাবড়ে গেলেন এবং বলতে লাগলেন যে কি বলেন, 3 বার দেখা হয়েছে, তাও আবার এই স্টেশনে? আমি তো আপনাকে পুরোপুরি চিনতেও পারছি না, তাহলে কে বলুন তো আপনি জনাব? তখন প্রথম ব্যক্তি বলতে লাগলেন যে দীর্ঘ 2 বছর আগে আপনার মনে আছে একজন মানুষকে আপনি ভিক্ষা দেননি এবং তাকে বলেছেন যে আপনি যদি ভিক্ষা নিতে চান তাহলে অবশ্যই কোনো মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, তারপরে কিন্তু আপনি ভিক্ষা পাবেন। এবং আমার দ্বিতীয়বার দেখা হয়েছে, আমি কিছু ফুলের বিনিময়ে ভিক্ষা নিচ্ছিলাম, আপনি আমাকে বলেছিলেন যে তুমি তো একজন বিজনেসম্যান হয়ে গেছো, এবার কি আপনাকে আমাকে চিনতে পারছেন? তখন দ্বিতীয় ব্যক্তি আর দেরি না করে চিনে ফেললেন যে তুমি আসলে তাহলে এই ব্যক্তি, ওই ভিক্ষুক থেকে তুমি আসলে এখন প্রতিষ্ঠিত হয়েছো। তিনি বলতে লাগলেন, হ্যাঁ, আমি সেই ভিক্ষুক। ভিক্ষার পরিবর্তে আমি এখন একজন উদ্যোক্তা। শহরের নামকরা আমার 2টা বড় বড় শোরুম রয়েছে এবং সেখানে নামি দামি সব ফুলের সরবরাহ করা হয় এবং তা বিক্রি করে কিন্তু 100 জনের উপরে মানুষ সেখানে কাজ করে, আর সবগুলো কিন্তু আমার আন্ডারে কাজ করে। এবং বলতে গেলে আমি একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছি, যার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছেন আপনি। এখন প্রিয় দর্শক, আপনি কিন্তু এত সহজেই সফলতার ছোঁয়া দেখতে পাবেন না। আপনার সফলতা চেষ্টা করতে হবে ধাপে ধাপে, এবং চেষ্টা করার পরও কিন্তু আপনি সফল হতে পারবেন। শুধু আপনি কিন্তু কোনো কিছু মাগনা পাবেন না, তার বিনিময়ে আপনাকে কিছু ব্যয় করতে হবে, এবং তার বিনিময়ে কিন্তু আপনি সফল হওয়ার পথটা দেখতে পাবেন। আপনি চেষ্টা করে যান জীবনে, এবং কোনো কিছু ফ্রিতে পাওয়ার চেষ্টা করিয়েন না। আপনি অন্যকে কিছু দেওয়ার চেষ্টা করেন এবং সে কিন্তু আপনাকে পুরোটাই দিয়ে দেবে। এমনটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার জীবনের সাথে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তাহলে আমরা দর্শকদের মাঝে তা ছড়িয়ে দিতে পারি আপনার জীবনের গল্পগুলো। আমাদের অ্যাবাউট সেকশনে আমাদের ইমেল আইডি দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।